প্রশ্ন 3.7 বাণিজ্য কোটা বলতে কি বুঝ? অথবা কোটা কি? অথবা কোটা কাকে বলে? যা বি 2020 বাণিজ্য কোটা হল আন্তর্জাতিক বাণিজ্যে কোনো পণ্য আমদানি বা রপ্তানির পরিমাণের ওপর সরকারের পক্ষ থেকে আরোপ করা একটি সুনির্দিষ্ট সীমাবদ্ধতা বা সীমা। সহজতম ভাষায় বলতে গেলে একটি দেশ বিদেশ থেকে কোনো জিনিস কতটুকু পরিমাণে কিনতে পারবে বা দেশের বাইরে কতটুকু বিক্রি করতে পারবে, সরকার যখন তার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয় তখন তাকেই কোটা বলা হয়। এটি মূলত একটি দেশের বাজারকে নিয়ন্ত্রণ করার এবং নিজের দেশের কোম্পানি বা শিল্পগুলোকে বিদেশের বড় বড় কোম্পানির প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার একটি কৌশল। কোটার মাধ্যমে সরকার সরাসরি সংখ্যা বা টাকার অঙ্কে জানিয়ে দেয় যে এর বেশি পণ্য দেশের ভেতরে আসবে না বা বাইরে যাবে না। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার এলাকায় অনেক আম চাষি আছেন যারা আম বিক্রি করে জীবন চালায়। এখন যদি বিদেশ থেকে প্রচুর পরিমাণে কম দামি আম আপনার বাজারে ঢুকে পড়ে, তবে আপনার এলাকার চাষিরা লোকসানে পড়বে। তখন সরকার নিয়ম করে দিল যে এই বছর বিদেশ থেকে সহস্র কেজির বেশি আম আনা যাবে না। এই যে সহস্র কেজির একটি সীমা বেঁধে দেওয়া হল, এটাই হল কোটা। এর ফলে বিদেশের আম ইচ্ছে করলেই বাজারে সয়লাভ হতে পারবে না এবং আপনার এলাকার চাষিরা শান্তিতে ব্যবসা করতে পারবে। ঠিক এভাবেই আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য বা মালের আনাগোনা নিয়ন্ত্রণ করার জন্য কোটা ব্যবহার করা হয়। প্রদত্ত উত্তরের আলোকে বাণিজ্য কোটার 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. বাণিজ্যের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ। কোটার সবচাইতে বড় বৈশিষ্ট্য হল এটি আমদানি বা রপ্তানি করা পণ্যের ওপর একটি নির্দিষ্ট সীমা আরোপ করে। সরকার আগে থেকেই জানিয়ে দেয় যে একটি নির্দিষ্ট সময়ে কতটুকু পণ্য বাজারে আসবে বা বাজার থেকে বাইরে যাবে। 2. পরিমাণগত বা প্রত্যক্ষ কোটা। যখন সরকার পণ্যের সংখ্যার ওপর ভিত্তি করে সীমা নির্ধারণ করে দেয় তখন তাকে প্রত্যক্ষ কোটা বলে। যেমন সরকার বলল এ বছর কেবল 1 লাখ পিস মোবাইল ফোন আমদানি করা যাবে। এখানে পিস বা সংখ্যাটি হল কোটার মাপকাঠি। 3. আর্থিক বা পরোক্ষ কোটা। অনেক সময় সরকার সংখ্যা না বলে টাকার অঙ্কে সীমা বেঁধে দেয়। যেমন এ বছর মোট 50 কোটি টাকার বেশি কাপড় বিদেশ থেকে আনা যাবে না। মূল্যের ভিত্তিতে এই নিয়ন্ত্রণকে পরোক্ষ কোটা বলা হয়। 4. দেশীয় শিল্পকে সুরক্ষা প্রদান। কোটা ব্যবহারের অন্যতম প্রধান উদ্দেশ্য হল নিজের দেশের ছোট বড় শিল্পগুলোকে বিদেশের বড় কোম্পানিগুলোর হাত থেকে বাঁচানো। বিদেশ থেকে আসা পণ্যের পরিমাণ কমিয়ে দিলে মানুষ বাধ্য হয়ে দেশি পণ্য ব্যবহার করবে, যা দেশের ব্যবসার জন্য ভালো। 5. আমদানি বাণিজ্যের নিয়ন্ত্রণ। যখন বিদেশের পণ্য দেশের ভেতরে ঢোকার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয় তখন তাকে আমদানি কোটা বলে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং অপ্রয়োজনীয় পণ্য বাজারে আসতে পারে না। রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রণ। দেশের বাইরে পণ্য পাঠানোর ক্ষেত্রেও সরকার অনেক সময় কোটা দেয়। যেমন দেশের মানুষের যাতে টান না পড়ে সেজন্য সরকার বলতে পারে যে এ বছর সহস্র টনের বেশি ইলিশ মাছ বিদেশে পাঠানো যাবে না। একে রপ্তানি কোটা বলে। 7. আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ন্ত্রক হাতিয়ার। বিশ্ব বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেডে সরকার কেবল ট্যাক্স বসিয়ে সব নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় সরাসরি বাণিজ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য কোটাকে একটি শক্তিশালী অস্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। 8. নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর। কোটা সাধারণত চিরস্থায়ী হয় না। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 1 বছর বা 6 মাস দেওয়া হয়। সময় শেষে সরকার আবার পর্যালোচনা করে নতুন করে কোটা নির্ধারণ বা বাতিল করতে পারে। 9. সরকারি প্রশাসনিক সিদ্ধান্ত। কোটা পদ্ধতিটি পুরোপুরি সরকারের একটি প্রশাসনিক সিদ্ধান্ত। দেশের অর্থনৈতিক অবস্থা এবং বাজারের চাহিদা বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগ এই কোটার পরিমাণ ঠিক করে থাকে। 10. বিদেশি প্রতিযোগিতার মোকাবেলা। কোটার ফলে বিদেশের পণ্য বাজারে সয়লাভ হতে পারে না। এর ফলে দেশি ব্যবসায়ীরা বিদেশের বড় বড় পাওয়ারফুল কোম্পানির সাথে অসম প্রতিযোগিতা থেকে মুক্তি পায় এবং নিজেরা বড় হওয়ার সুযোগ পায়। আমি কি আপনাকে কোটা, কোটা এবং শুল্ক, ট্যারিফ এর মধ্যে মূল পার্থক্যগুলো কি কি সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?